অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। নতুন এক পরিকল্পনার আওতায় দেশটিতে আটক থাকা প্রায় ৮০,০০০ অবৈধ অভিবাসীকে অস্থায়ীভাবে গুদামে রাখার উদ্যোগ নিচ্ছে মার্কিন প্রশাসন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র জুড়ে ২২টি গুদাম ভিত্তিক আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের আটক ও দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো তার প্রশাসনের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বড় পরিসরের নতুন অবকাঠামো গড়ে তুলে আটক ও নির্বাসন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে চাইছে প্রশাসন। বর্তমানে আটক অভিবাসীদের যেখানে জায়গা পাওয়া যায় সেখানে অস্থায়ীভাবে রাখা হয়। তবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এই পদ্ধতি থেকে সরে এসে একটি কেন্দ্রীয় ও সমন্বিত ফিডার সিস্টেম চালু করতে চায়। এর মাধ্যমে নির্দিষ্ট স্থানে অভিবাসীদের রাখা হবে এবং সেখান থেকে দ্রুত ডিপোর্টেশন ব্যবস্থা করা হবে। প্রতিবেদন অনুযায়ী মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ ইতোমধ্যে অন্তত ২২টি গুদাম স্থাপনের জন্য ঠিকাদারদের সহায়তা চেয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ ৭০,০০০-এর বেশি অভিবাসী আটক রয়েছেন। প্রশাসনের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে তাদের সবাইকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো। পরিকল্পনা অনুযায়ী টেক্সাসে ২টি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে সংস্কার করা শিল্প গুদামে ৭টি বড় আকারের হোল্ডিং সেন্টার স্থাপন করা হবে। প্রতিটি কেন্দ্রে ৫,০০০ থেকে ১০,০০০ পর্যন্ত অভিবাসী রাখা সম্ভব হবে। এসব কেন্দ্র থেকেই ধাপে ধাপে তাদের নির্বাসন কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া গুদামগুলোর ভেতরে আরো ১৫টি তুলনামূলক ছোট কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রতিটিতে ৫০০ থেকে সর্বোচ্চ ১,৫০০ জন পর্যন্ত রাখা যাবে। এই গুদাম ভিত্তিক কেন্দ্রগুলো ভার্জিনিয়া, টেক্সাস, লুইজিয়ানা, অ্যারিজোনা, জর্জিয়া ও মিজৌরির গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবের কাছাকাছি স্থাপন করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।